এমন কথা কি কেউ বলতে পারবে নাকি? কিন্তু আপনি যদি নবীজির মতো হাঁটেন, নবীজির মতো খাওয়া দাওয়া করেন, নবীজির মতো ঘুমান, নবীজির মতোই যদি 24 ঘন্টা কাটান, প্রত্যেকটা কাজের বিপরীতে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? শুধু সওয়াব নয়, আপনি যদি নবীজির মতো সবকিছুই করেন, ঘুম থেকে উঠার পর ঘুমানো পর্যন্ত সকল কাজ যদি নববী তরিকায় করতে পারেন, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক করতে পারেন, তাহলে আমার আল্লাহ কি বলছেন শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এই কথাটা খেয়াল করেন, নবী বলছেন আমার অনুসরণ করো। যদি নবীজির অনুসরণ করে নববী তরিকায়, রসুলের তরিকায় 24টা ঘন্টা কাটাতে পারেন, বেনিফিট কি হবে, ফলাফল কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীজিকে অনুসরণ করে চলবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আপনারা ঘুমাই গেলেন নাকি? কথাটা কি বুঝছেন? নববীর তরিকায়, রসুলের তরিকায় যারা জীবন চালায়, আল্লাহ বলছেন 1 নাম্বার পুরস্কার, আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ কি তাদেরকে জাহান্নামে দেন? জোরে বলেন, জাহান্নামে দিবেন? আল্লাহ বলছেন আমি যখন তোমাদেরকে ভালোবেসে ফেলবো, তখন কি করব শোনো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যখন ভালোবাসবো, তোমাদের আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে একজনকে মানলে, একজনের মতো চললে, একজনের আদর্শ গ্রহণ করে নিলে সব গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা কি সেই নবীকে অনুসরণ করে, সেই নবীর আদর্শের অনুকরণ করে জান্নাত পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রসুলের আদর্শ গ্রহণ করে নিতে হবে। কোরআনই তো হচ্ছে রসুলের আদর্শ, কোরআনই রসুলের চরিত্র। কিন্তু নবীজির চরিত্রের কেউ যদি বলে একেবারে প্রধান যে দিকগুলো ছিল সেগুলো কি, তাহলে আমি আল্লাহ নবীর চরিত্রের প্রধান 10টা দিক এখানে আমি পয়েন্ট আকারে তুলে ধরি। অন্তত এগুলা যদি আপনি আপনার নিজের চরিত্রে ধারণ করতে পারেন, আপনার জীবন জান্নাতের জীবনে পরিগণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট